আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এই মাসের শেষের দিকে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে, কোন দিকে আগাবে, এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, এছাড়া আজ ও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি আবহাওয়ার আমেরিকান মডেলে চলে আসলাম। আমেরিকান জিএফএস মডেল থেকে দেখতে পাচ্ছি একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে আগামী 24 তারিখ থেকে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, যে নিম্নচাপটি একেবারে যে দক্ষিণ পূর্ব দিকে যে বঙ্গোপসাগরে, এবং এটি সরাসরি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটি ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বিশেষ করে দেখুন একেবারে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং শেষ পর্যন্ত আবহাওয়ার লাইভ ট্রেকে দেখা যাচ্ছে এটি সরাসরি যে মঙ্গলবার 26শে নভেম্বর প্রায় উপকূলে এখানে প্রবেশ করতে যাচ্ছে ধীরে ধীরে। বিশেষ করে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের ভারতের যে পুদুচেরি দিয়ে, চেন্নাই দিয়ে এবং এদিকে এই অঞ্চল দিয়া কিন্তু সরাসরি আঘাত করতে দেখা যাচ্ছে এবং প্রচণ্ড শক্তিমাত্রা নিয়ে এটি ধীরে ধীরে এখানে উপকূলীয় স্থানে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং আগামী 27 তারিখ নাগাদ এটি কিন্তু তাণ্ডব চালাচ্ছে। তবে এটি বাংলাদেশের উপর আসার তেমন সম্ভাবনা কিন্তু নেই। তো এখনও পর্যন্ত অনেকটাই সময় রয়েছে, আমরা কিন্তু নজর রাখছি। তো অবশ্যই আপনাদেরকে জানাবো এরই ফলে বৃষ্টির সম্ভাবনা কতটুকু আমরা একটু দেখি। এরই ফলে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে ভারতের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি মধ্য বঙ্গোপসাগরে কিন্তু ব্যাপক আকারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেখুন কি পরিমাণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এবং ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে। বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিন্তু মাসের শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক এলাকায় আকাশ মেঘলার সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পুরুকচুরি, তারপর চট্টগ্রাম, তারপর চকরিয়া, এখানে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবং সাথে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি কলাপাড়া এই অঞ্চল দিয়া একেবারে এখানে দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একটু মেঘলা মোড়ে গিয়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন একেবারে দক্ষিণের এই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সাথে 28 তারিখ নাগাদ দক্ষিণের উপকূলে কিছু এলাকায় হালকা থেকে কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাবে। তো আজ সারাদিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে? আজ সোমবার 18 নভেম্বর। আসুন আমরা দেখিনি সরাসরি লাইভ স্ক্রিনে দেখা যাচ্ছে উত্তরে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে, বিশেষ করে একেবারে উত্তরাঞ্চলে এখানে বগুড়ার দিকে, শিবগঞ্জ, তারপর এদিকে পঞ্চবিবি, আক্কেলপুরের দিকে এবং পাটনিটোলা, বালুরঘাট, তারপর বিরামপুর, পীরগঞ্জ আকাশ কিছুটা মেঘলা এবং এখানে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। এই যে সামান্য মেঘ রয়েছে, তবে এই মেঘ ধীরে ধীরে কেটে যাবে, বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। একেবারে উত্তরবঙ্গে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় সহ আকাশ পরিষ্কার, জলঢাকা, দেবীগঞ্জ, তারপর এদিকে দেখুন পীরগঞ্জ এবং খারুলি অঞ্চল, সাইদপুর সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার। শিলিমারি, একেবারে লালমনিরহাট, দিনহাটা, শীতলকুচি, কোচবিহার এবং উত্তরের সকল জেলায় দার্জিলিং, শিলিগুড়ি, গাংটক আকাশ পরিষ্কার রয়েছে এবং মেঘালয় অঞ্চল শিলং থেকে শুরু করে পার্শ্ববর্তী সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার। বাংলাদেশের উত্তর পূর্ব সকল জেলায় আকাশ পরিষ্কার এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে আজ ভোর সকাল থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল এলাকায় পরিষ্কার আকাশ। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকছে। বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে, উত্তাল পরিবেশ কিন্তু নেই। পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। আসলে আমরা দেখিনি আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। দেখুন একেবারে 18 তারিখ সারাদিন লাইভ ট্রেক করে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং মধ্য বঙ্গোপসাগরীয় কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে হালকা মেঘ সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে। এদিকে দেখুন এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হলুদ কালারের যে বৃষ্টির হলুদ সতর্কতা কিন্তু এখানেও রয়েছে। দেখুন বিশেষ করে একেবারে দক্ষিণ শ্রীলঙ্কার দিকে এখানে বৃষ্টিপাত থাকবে, সেটা
মধ্য বঙ্গোপসাগরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 20 নভেম্বর কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, বিশেষ করে দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর, চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি এলাকাগুলোর উপর মেঘ জমতে পারে। এই যে এই এলাকা জুড়ে কিছুটা মেঘ জমতে পারে, এখানে কিছুটা মেঘ জমে দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। এবং বৃহস্পতিবার 21 নভেম্বর যদি দেখি, মায়ানমারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, পার্শ্ববর্তী দেশে এখানে মায়ানমারে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশের উপর আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু একেবারে নেই। এবং দেখুন শনিবার 23 তারিখ পর্যন্ত আপডেটে চলে আসছিলাম, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরে 23 তারিখ নাগাদ সামান্য মেঘের আনাগোনা হতে পারে, কিছুটা আকাশ মেঘলা হতে পারে। এই যে এখানে একেবারে উত্তরে বিভিন্ন এলাকা জুড়ে সামান্য মেঘের আনাগোনা হতে পারে। আপাতত এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। আর ইতিমধ্যে তাপমাত্রা পারদ ধীরে ধীরে অনেকটাই কমতে শুরু করছে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হয় রাতে। তো আমরা দেখি আজকের যে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রিতে কিন্তু নামছে। বর্তমানে যদি আমরা একটু দেখি, তাপমাত্রা ধীরে ধীরে অনেকটাই কিন্তু নেমে যাচ্ছে। অনেক এলাকায় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে গেছে আজ। একেবারে মাদারীপুর এখানে কয়েকটি এলাকায় তাপমাত্রা 16 ডিগ্রিতে দেখা যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কয়েকটি জেলায় 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে। এবং আগামীকাল যদি দেখি, দেখুন এখানে বেশ কিছু এলাকায় ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা পারদ কিন্তু নামতে দেখা যাচ্ছে। 14 ডিগ্রিতে কিন্তু নেমে আসছে কোথাও 14 ডিগ্রিতেও থাকতে পারে। বগুড়া এখানে 15 ডিগ্রিতে, 16 ডিগ্রি এরকম আকারে তাপমাত্রা থাকতে পারে। কারণ কিছু এলাকায় তাপমাত্রা আরও কমতে পারে। এবং এদিকে তাপমাত্রা দেখুন, এদিকে তাপমাত্রা অনেকটাই কমছে, 10 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে, 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রয়েছে। এদিকে অনেক এলাকায় 9 ডিগ্রি এবং 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা নামছে। এবং এই যে এখানে দেখুন আপনারা, একেবারে গুয়াহাটির দিকে শিলং তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে। এখানে বেশ কিছু এলাকায় দেখুন একেবারে প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব করতে পারে। এছাড়া বাংলাদেশের এই যে হলুদ কালার যে রং, অনেকটাই এখানে বেশ কিছু এলাকায় 15 এবং 16 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা থাকবে। 15 এবং 16 ডিগ্রি, উপকূলীয় কিছু কিছু এলাকায় 18 ডিগ্রিতে রয়েছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি সহ বেশ কিছু এলাকায় 18 ডিগ্রিতে, কয়েক স্থানে 17 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা অবস্থান করছে ইতিমধ্যে। আর ঢাকা বিভাগের অনেক এলাকায় এখানে 15 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কিন্তু নেমে গেছে। এখানে অনেক এলাকায় প্রায় সর্বনিম্ন 15 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রায় কিন্তু নেমে গেছে। আর বঙ্গোপসাগরের তাপমাত্রা 26 ডিগ্রি করে কিন্তু রয়েছে এখন বর্তমান। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের তাপমাত্রা কিন্তু 27-28 ডিগ্রি করে কিন্তু রয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 29-30 ডিগ্রি সেলসিয়াস, এখানে সর্বোচ্চ 30 পর্যন্ত। এখানে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ওঠার সম্ভাবনা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো দেখুন, তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।